আসসালামু আলাইকুম। এখন আমন ধানের বীজতলা ও চারা রোপণের উপযুক্ত সময়। আমরা জানি এই সময় সারা দেশে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমন ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে। এই সম্পর্কে আজ আমরা কথা বলবো কৃষিবিদ মশিহুর রহমানের সাথে। আপনার কাছে জানতে চাচ্ছি যে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমনের বীজতলা তৈরির ক্ষেত্রে আমাদের করণীয় কী? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, এখন বর্ষাকাল, চারিদিকে প্রচুর পানি এবং কখনো কখনো বন্যার পানির কারণে আমাদের আমনের বীজতলা করার মতো উপযুক্ত জায়গা থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আমাদের কৃষক ভাইয়েরা কৃত্রিম বা ভাসমান বীজতলা তৈরি করে সেখানে চারা তৈরি করতে পারে। এটি খুব সহজ একটি পদ্ধতি। কচুরি পানা স্তূপীকৃত করে অথবা কলা গাছ কেটে ভেলা তৈরি করে তার উপরে একটি চাটাই দিয়ে এবং চাটাইয়ের উপরে 2 থেকে 3 সেন্টিমিটার পুরো কাদা দিয়ে সেই কাদার উপরে বীজ ছিটিয়ে বীজতলা তৈরি করতে পারে। এই বীজতলাটা বন্যার পানিতে অনেক সময় ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার জন্য দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখতে হবে এবং এতে তেমন কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। চারার বয়স যখন 25 থেকে 30 দিন মতো হবে, তখন এই বীজতলা থেকে আমাদের চারাগুলো তুলে আমরা মূল জমিতে রোপণ করতে পারি। এভাবে বর্ষাকালে আমরা কৃত্রিম বীজতলা তৈরি করে বীজতলাজনিত যে সংকট, সেই সংকট আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম জলবদ্ধ পরিবেশে আমন ধানের বীজতলা তৈরির কৌশল সম্পর্কে। এছাড়াও এ সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে এবং কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার 16123-তে শুক্র ও শনিবার ব্যতীত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জানতে পারবেন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ।